শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের শ্লোক সংখ্যা 27 অধ্যয়ন করব। সকলে আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। যৎকরোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। অনুবাদ এবং তাৎপর্য শিলা প্রভুপাদের দ্বারা। শিলা প্রভুপাদ কি জয়। অনুবাদ: হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। একদম তাৎপর্য: প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমন ভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট হিম। মানে সর্বদাই যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। তাই দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকেই কর্ম করতে হয়। দুইটা কথা, একটা হচ্ছে দেহ আর একটা আত্মা, দুটাকেই সংরক্ষণ করতে হবে। একটা পয়েন্ট। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলকেই কিছু আহার করতে হয়। অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষকেই প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়। অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছুই আমার জন্য করো, এবং একে বলা হয় অর্জন। সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। আজকাল ধ্যানযোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে, কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়। কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, তিনি নিশ্চিত রূপে পরম যোগী। সেই কথা ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। তাহলে এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হয়েছে। খুব সুন্দর কথা আমাদের এখানে ভগবান প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক জীবনে আমাদের কি করা উচিত সে কথা তুলে ধরেছেন। কি বলা হচ্ছে? যৎ করোষি যৎ অশ্নাসি। যৎ যৎ করতি মানে, যৎ করোষি মানে তুমি যা করো। যৎ অশ্নাসি মানে তুমি যা, অশ্নাসি মানে যা খাও। যৎ জুহসি মানে যা হোম যজ্ঞ আদি বিভিন্ন যে করো। দাদাসি মানে যা তুমি দান করো। যা তপস্যাসী যা তুমি তপস্যা করো। কেউ না কেউ কিছু না কিছু তপস্যা করে, তো ভগবান বলছেন সেই তপস্যাটা
আমার জন্য করো। তৎকুরুষ্ব মাদার্পণম, সেই সমস্ত কিছু আমাকে অর্পণ করো, হে কন্তেয়, হে কুন্তি পুত্র, অর্জুনকে বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভগবদ গীতার এই ভগবদ গীতার এই চতুর্থ পরিচ্ছেদ, এই আপনার নবম অধ্যায়ের নবম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ। আমরা তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত 25 নম্বর শ্লোক পর্যন্ত ছিল। 25 নম্বর শ্লোক পর্যন্ত কি ছিল? সেখানে আলোচনা করা হয়েছিল যে দেবতাদের সম্বন্ধে, যে দেবা উপাসকেরা 23 থেকে আপনার উম, কত থেকে ছিল, 20 থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত, 24 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বর্ণনা করার পর 25 নম্বর শ্লোকে তিনি কনক্লুশন দিয়েছেন যে 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 ব্যক্তি যার উপাসনা করে তার কাছে যায়, মানে প্রত্যেক ব্যক্তির লক্ষ্য বস্তু হচ্ছে আলাদা। কিন্তু ভগবান ওখানে বলেছেন, হে কুন্তিপুত্র, যারা আমার আরাধনা করে তারা আমাকে লাভ করে। সেটা সিদ্ধান্ত দেওয়ার পর 26 নম্বর শ্লোক থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত এখানে কৃষ্ণ ভক্তির মহিমা ভগবান বর্ণনা করছেন। যে শ্রীকৃষ্ণের আরাধনায় যে সর্বশ্রেষ্ঠ পন্থা, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের স্বার্থ ও দায় দায়িত্ব নিজে তিনি গ্রহণ করেন। তিনি অভক্ত আর ভক্তের সঙ্গে কিভাবে ব্যবহার করেন না, যারা অভক্ত তারা তো তাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য দিনরাত পরিশ্রম করে চলেন, তাদেরকে নিয়ে ভগবানের কোনো মাথা ব্যথা নেই। ভগবানের মাথা ব্যথা কোথায়? তার ভক্তকে নিয়ে, তার ভক্তের দায় দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেন। আর অন্যান্য যারা অভক্ত, তার জন্য মায়া দেবী আছেন, মায়া দেবী তাদেরকে পরিচালনা করেন। কিন্তু ভক্তদেরকে দায়িত্ব ভগবান বলছেন, যোগক্ষেমম বহাম্যহম, যারা অনন্য চিত্তে আমার ভজনা করে আর আমার আরাধনা করে তার দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। এবং শ্রীকৃষ্ণ তার ভক্তগণকে এবং উভয়ের মধ্যকার অতি অন্তরঙ্গ সম্পর্ককে হৃদয়ঙ্গম করার মাধ্যমে আমাদের কৃষ্ণ ভাবনায় নিমগ্ন হওয়া উচিত। এই জন্য যে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু আমাদের যারা ভক্ত, যার মানে তার ভক্তি করে, তার দায়িত্ব গ্রহণ করেন, তো সেই ভক্তের কর্তব্য হচ্ছে কি তার সঙ্গে তার সঙ্গে অতি অন্তরঙ্গ ভাবে যুক্ত হওয়া, সম্পর্কটাকে আরো মজবুত করে গড়ে তোলা। তো আমরা এটা এই 26 নম্বর শ্লোক থেকে আহ গতকাল 26 নম্বর শ্লোক হয়েছে, ভগবান বলছেন যে আমাকে কি কি, মানে যখন বলা আছে আমার ভজনা করে, 25 নম্বর শ্লোকে বলছেন যারা আমার ভজনা করে তারা আমার কাছে ফিরে যায়। তাহলে আমার কিভাবে ভজনা করবে, ভগবানকে কি ভজন মানে যদি আমি কাউকে ভালোবাসি, তাহলে ভালোবাসার অর্থ কি? ভালোবাসা মানে আমি তাকে তাকে কিছু অর্পণ করব, তাকে কিছু দেব, তাই না? ভালোবাসার বহিঃপ্রকাশটা হচ্ছে সেটা, যে আমি যাকে ভালোবাসি, আমার যেটা ভালো লাগে সেই বস্তুটা আমি তাকে অর্পণ করি। তো ভগবান এখানে বলছেন 25 নম্বর শ্লোকে, কত 26 নম্বর শ্লোকে, যে আমি আমি কোন কোন জিনিসটা গ্রহণ করি সেটা একটা লিস্ট দিয়েছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম। এই এই তিনটে বস্তু, পত্রম পুষ্পম ফলম তোয়ম, চারটে বস্তু। পত্র, আমাকে, আমি ভালোবাসি, ঠিক আছে, তোমরা পত্র আমাকে দাও,
পুষ্প, পুষ্প আমরা দিই, ভগবানকে অর্পণ করি। পুষ্পের মালা, পুষ্প, পুষ্পাঞ্জলি, হ্যাঁ, পুষ্প দিয়ে সাজানো ভগবানকে। পুষ্পম পত্রম পুষ্পম, পুষ্প দিয়ে, পুষ্পের অনেক কিছু বস্তু আছে যেটা ফুল থেকে ভগবানকে অর্পণ করা যায়, খাওয়ার জন্য অর্পণ করা যায়, এরকমও কিছু পুষ্প আছে। পুষ্পম পত্রম পুষ্পম ফলম, ফল ভগবানকে, বিভিন্ন যে ফল আছে, কিছু ফল আছে যেটা ভগবানকে সরাসরি অর্পণ করা হয়, কিছু ফল আছে রন্ধন করে ভগবানকে অর্পণ করা হয়। পত্রম পুষ্পম ফলম তোয়ম, তোয়ম মানে হচ্ছে সুস্বাদু পানীয় দ্রব্য যা কিছু রয়েছে। হুম? সে জল হতে পারে, বিভিন্ন রস, ফলের রস হতে পারে, বিভিন্ন তোয়ম মানে পানীয় বস্তু যা কিছু রয়েছে। তো ভগবান বলছেন এটা আমি পছন্দ করি। এখন কথা হচ্ছে দুইটা কথা। একটা হচ্ছে যে ভগবানের, ভগবান যেটা ভালোবাসেন সেই বস্তুটা ভগবানকে দেওয়া, এটা হচ্ছে 26 নম্বর শ্লোক। এখন কেউ হয়তো বলতে পারে ভগবান যা ভালোবাসেন আমি তো সবকিছু করে উঠতে পারবো না, আমি তো, সেটা তো আমার পক্ষে সম্ভব না। তাহলে কি হবে সেই ক্ষেত্রে? ভগবান বলছেন যে ঠিক আছে, তুমি যদি একদম পুরোপুরি মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে না পারো, তাহলে তুমি যা করো সেটা ভগবানকে দিয়ে গ্রহণ, মানে ভগবানকে অর্পণ করো সেটা। যেমন আমি উদাহরণ দিয়ে থাকি, আমাদের মন্দিরে দুইটা কিচেন আছে। একটা কিচেন আছে ডেটি কিচেন, মানে হচ্ছে ভগবানের জন্য রন্ধন হয়। ভগবানের জন্য যে ভগবানের যে কিচেনটা আছে, রান্নাঘরটা আছে, সেখানে যা রান্না হয়, কার জন্য রান্না হয়? শুধু ভগবানের জন্য রান্না হয়। ভগবান কি কি জিনিস পছন্দ করেন সেই সেই বস্তুগুলোই সেখানে রন্ধন করা হয়, সেই পদগুলি আসলে ভগবানকে অর্পণ করা হয়। আর একটা কিচেন আছে আমাদের, যেটা ধরুন মায়াপুরে আছে সুলভ ভোজনালয়, গদা প্রসাদম হল, ব্রহ্মচারী কিচেন, হ্যাঁ, নামহট্ট কিচেন, এরকম আলাদা আলাদা কিচেন আছে। তো সেই সমস্ত কিচেনে কি হয়? সেই সমস্ত কিচেনে রান্না করা হয় কার জন্য? ভক্তদের জন্য রান্না করা হয়, কিন্তু অর্পণ করা হয় ভগবান, ভগবানকে অর্পণ করে সেই প্রসাদটা আমরা পাই। রান্নাটা করা হলো ভক্তদের জন্য, কিন্তু ভগবানকে দিয়ে সেটা গ্রহণ করলাম, তাই আমাদের আর পাপ লাগবে না। আমরা ঘরে যে রান্না করি, ঘরে যখন রান্না করছি, আজকে আমার পিৎজা খেতে ইচ্ছা করছে, বা পাস্তা খেতে ইচ্ছা করছে, বা চাউমিন খেতে ইচ্ছা করছে, তো ইচ্ছে করছে ভক্তরা, কিন্তু কি করতে হবে সেটা? আমরা কি করছি যে ভগবানকেও একটু খাই দিই। ভগবান আজও আদৌ কি পাস্তা পিৎজা বা চাউমিন পছন্দ করেন কি করেন না, কিন্তু ভগবান বলছেন এখানে কি, যত অশ্নাসী, তুমি যা খাও সে বস্তুটা আমাকে আগে অর্পণ করবে, অর্পণ করে তারপর সেটা খেলে তোমার আর পাপ লাগবে না। তুমি যদি সেটা না করো তাহলে তোমার পাপ লাগবে। তার মানে এখানে আমরা ভগবানকে কি হিসেবে ব্যবহার করছি? ভগবানকে যদি, মানে এটা বলা উচিত না, তাও বলছি একটু, জাস্ট একটু বোঝানোর জন্য। ভগবানকে এখানে আমরা একটা মেশিন, যন্ত্র রূপে ব্যবহার করছি। কিরকম? যদি আমরা সরাসরি খাই কোনো বস্তু, তাহলে কি হবে? পাপ লাগবে। কিন্তু ভগবানকে দেওয়ার পরে খেলে সেটা আর পাপ লাগবে। এরকম অনেক কিছু মেশিন আছে না আজকাল, শুদ্ধিকরণের, শোধনের জন্য আছে না, যে যে বস্তুটা ওর মধ্যে দিয়ে যদি আমরা সেই মেশিনে প্রয়োগ করে, মেশিনের মাধ্যমে যদি সেটা গ্রহণ করি, তাহলে ব্যাস। আজকাল যেরকম আমরা এই যে জল খাচ্ছি, জল, ঠিক আছে, এই জলে কি হচ্ছে? জলটা আমরা এমনি খেলে সেই জলের মধ্যে কি কি আছে সেগুলো আমরা, মানে কি বলে, পেট খারাপ হবে। তো কি হচ্ছে, কোম্পানি কি করছে, সেই জলটাকেই
সেই টিউবওয়েলের জল হতে পারে, সেই কলের মানে কুয়োর জল বা নদীর জল কে কি করা হচ্ছে, মেশিনের মাধ্যমে সেটাকে শুদ্ধিকরণ, পিউরিফাইড করা হচ্ছে। শুদ্ধিকরণ শোধনের মাধ্যমে সেটাকে গ্রহণীয় মানে আমাদের উপযুক্ত করে দেওয়া হচ্ছে। তো তেমনি ভগবানকে আমরা কোনো কিছু বস্তু প্রদান করছি মানে অর্পণ করছি মানে সেটা শুদ্ধিকরণ হচ্ছে, আর সেটা আমরা গ্রহণ করলে আর কোনো পাপ হবে না, আমাদের আর শরীর খারাপ হয় না যেরকম, সেরকম আমাদের আর জাগতিক যে পাপ সেটা আর হবে না। তো এখানে ভগবান বলছেন, এই কি বলে শিল প্রভুপাদ বলছেন এই সম্বন্ধে যে এই এই যে 26 27 নম্বর শ্লোকে এই পরপর কয়েকটি 26 নম্বর শ্লোক থেকে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, এই অধ্যায়ে 34টা শ্লোক আছে। মানে এই 9টি শ্লোকে, এই শেষের 9টি শ্লোকে ভগবান উপস্থাপন করেছেন যে নিজেদের মঙ্গলের জন্যই আমাদের অনন্য কৃষ্ণ ভক্ত হওয়া উচিত। এই কৃষ্ণ ভক্ত যে আমরা হব, কার লাভ এতে হবে? আমাদের নিজেদের মঙ্গল, এটা ভগবানের কিছু যায় আসে না। কিন্তু ভগবান তার ভক্তকে যেহেতু ভালোবাসেন, তাই ভগবান বলে দিচ্ছেন তুমি কোনটা কোনটা করবে, কোনটা কোনটা করবে করবে না। মানে ভগবান সরাসরি ভাবে আমাদেরকে সঠিক পথ নির্দেশন করছেন, পরামর্শ দিচ্ছেন যে তোমাকে কি করা উচিত। তোমার একটাই কথা, যে ভগবান বলছেন আমার ভক্ত হও। তো আমার ভক্ত হতে গেলে কি কি তোমাকে করতে হবে, সেই কথাগুলি 26 নম্বর শ্লোক থেকে পরপর তিনি বলছেন। আর এটাই হচ্ছে আমাদের জীবনের চরম সিদ্ধি। এখানে মানে ভক্তির ভক্তির মহিমা তুলে ধরা আছে। এই ভক্তি সাধন করা মানে ভক্তি অনুশীলন করাটা কত যে সহজ, সেটাকে এখানে তুলে ধরেছেন। যেরকম আমরা 26 নম্বর শ্লোকে পেয়েছি, 26 নম্বর শ্লোকে আমরা যে অধ্যয়ন করলাম, সেখানে কি কি বলা আছে, যে এই সব এই কি বলে এই পত্র পুষ্প ফল জল, আমরা কেউ হয়তো বলতে পারে ভগবানের সেবা করতে গিয়ে আমি তো গরিব, আমার তো কিছু সেরকম নেই। প্রভুপাদ বলছেন এই এই যে কয়টি বস্তু, পত্র পুষ্প ফল জল, এটা যে কোনো ব্যক্তি কাছেই আছে, যে কোনো ব্যক্তি এটা ভগবানকে অর্পণ করতে পারে। মানে কৃষ্ণ ভক্তিটা যে কত সহজ, কত সরল, সেটা এখানে বোঝাতে চেয়েছেন। যে ফল যে কোনো ফল ভগবানকে অর্পণ করে দিতে পারে। আমাদের ঘরে কোনো একটা ফলের গাছ একটা আছে হয়তো, বা আমরা যা খাই, যা খাচ্ছি সেই বস্তু, সে কি খাচ্ছি, ফল, ফল মানে কাঁচা ফল যে খাওয়া সেটা হতে পারে, পাকা ফল হতে পারে, বা রন্ধন করা এরকম কিছু ফল আছে। তো এগুলো অ্যাভেলেবেল, মানে এগুলো সবসময় আমরা আমাদের কাছে আছে। সেটা আমরা, ভগবান বলছেন সেই বস্তুটা আমাকে দাও। জল যে কেউ প্রদান করতে পারে। পত্র, বিশেষ করে তুলসী পত্রের কথা বলা হচ্ছে, অন্যান্য পত্র তো আছেই। এই মাসের জন্য আমাদের শাক খাওয়ার বর্জন আছে, আহ চতুর্মাসের প্রথম। তো ভগবান যেটা সরাসরি পছন্দ করেন সেটা 26 নম্বর শ্লোকে বলছেন। আর সেটা করতে না পারলে তুমি যা খাবে, তুমি যা করবে, সেটাকে আমাকে অর্পণ করে তুমি করো। যদি সেটা করো, তাহলে কি হবে, তুমি আর বন্ধনগ্রস্ত হবে না, তোমার কোনো পাপ হবে না। তো এটা প্র্যাকটিক্যাল না আমাদের জীবনে, আমরা যে কেউ যেখানে থাকি, যা খাবো ভগবানকে দেবো, যা তপস্যা করবো, আমরা যে এই যে যে কোনো ব্রত করছি, উপবাস করছি,
এগুলো কিসের জন্য করছি? কার জন্য করছি? এটা ভক্তরা যা কিছু করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করে। সে ভক্ত যখন ব্রত করে, কোনো ব্রত করে, উপবাস করে, কোনো তপস্যা করে, উদ্দেশ্য একটাই, যে আমি কি করে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকে সন্তুষ্ট করব। উদ্দেশ্য হচ্ছে একটা, সংসিদ্ধির হরিতোষণম, মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই ভক্তরা করে। এরকম নয় যে আমি যদি এটা করি, আমি এই শক্তি অর্জন করব, এই শক্তি অর্জন করলে আমি জগতে এইরকম কাজ করতে পারবো। ভক্তরা এরকম করে না। যারা যারা যোগীরা, যোগীরা কি করে? তারা যোগ সাধন করার মাধ্যমে শক্তি অর্জন করবে, শক্তি অর্জন করে তারা জগতে এরকম অনেক অনেক মানুষ যোগ সাধনা করার মাধ্যমে পরবর্তীতে তারা কিছু একটু হয়তো সামান্যতম কিছু একটু শক্তি অর্জন করেছে, সিদ্ধি লাভ করেছে, আর তার পরবর্তীতে নিজেকে সে ভগবান বলে ঘোষণা করে দিচ্ছে। এরকম এই জগতে অনেক বাবা, অনেক যোগী, অনেক ঠাকুর রয়েছে, যারা একটু কিঞ্চিত মাত্র এইরকম শক্তি, ভগবানের শক্তি পেয়ে তারা নিজেকে ভগবান বলে প্রচার করছে। কিন্তু ভক্তরা নিজেকে জাহির করতে চায় না, নিজেকে দেখাতে চায় না। আমরা দেখি শিলা প্রভুপাদের জীবনীতে, প্রভুপাদ তার কত শক্তি ছিল। হ্যাঁ, একবার একবার প্রভুপাদের কাছে আহ, কিছু ব্যক্তি বলেছেন, স্বামীজি আপনি কি কিছু আহ, মানে কি বলে, কিছু ম্যাজিক কিছু জানেন, কিছু জাদু, জাদু কিছু জানেন? বলছে হ্যাঁ জানি। বলছে তাহলে কিছু জাদু দেখান আমাদেরকে। বলে জাদু দেখাবো? এই যে দেখছো, মানে তখন প্রভুপাদের কাছে তার শিষ্যরা ছিলেন, এদেরকে দেখছো? বলছে হ্যাঁ। তো প্রভুপাদ বলছেন, এই যে ব্রিটিশকে তাড়ানোর জন্য আমাদের কত আন্দোলন করতে হয়েছে, কত রক্ত দিতে হয়েছে, কত খরচা করতে হয়েছে ব্রিটিশদেরকে কথা, মানে তাদেরকে মানানোর জন্য, যে তাদেরকে তার এখান দেশ ছেড়ে চলে যাওয়া। তুমি এদেরকে যে দেখছো, ব্রিটিশ, এরাও তো ব্রিটিশ, এদেরকে কি, এরা কি করছে আমার কথা, এরা যা যা খাওয়ার জিনিস সেগুলো ত্যাগ করেছে, যা পড়ানোর জিনিস যেগুলো পড়ে সেগুলো ত্যাগ করেছে, এমনকি মাথার যে চুলটা সেটা পর্যন্ত ন্যাড়া করে দিয়েছে। যে মাথা ন্যাড়া করিয়ে, জপমালা ধরিয়ে, তিলক কণ্ঠী মালা পরিয়ে এখানে আমার আমার মানে কি বলে, আহ অনুগত সেবকের মতো কাজ করছে। তা এটা কি ম্যাজিক নয়? এটা কি জাদু না? তখন তারা চিন্তা করছে সত্যি তো, এটা তো এরকম জাদু তো কেউ দেখাতে পারবে না। যারা জাদু দেখায় তারা কিছু সময়ের জন্য একটা দেখালো। প্রভুপাদ বলছেন এটা হচ্ছে লাইভ জাদু, মানে এটা তোমার চোখের সামনে, এটা হচ্ছে একদম সাক্ষাৎ এরকম জাদু, যে যে ব্রিটিশকে তাড়ানোর জন্য আমরা এত প্রয়াস করেছি, প্রভুপাদ বলছেন তারা আজকে তারা চৈতন্য মহাপ্রভুর ভক্ত হওয়ার ফলে তারা সেবা করার জন্য কতটা মানে তৎপর হয়ে আছে এবং সমস্ত কিছু পরিত্যাগ করেছে। এটা কি কম জাদু? হ্যাঁ, আজকাল কারো যদি নেশা নেশা করে, আজকাল অনেক জায়গায় লেখা থাকে দেখি, নেশা মুক্তির উপায়, নেশা মুক্তি, গোপনে মদ ছাড়ান, এরকম লেখা থাকে, তাই না? তো সেই জিনিসটাকে ছাড়ানোর জন্য তারা কত কিছু করছে, ছাড়াতে পারছে না। প্রভুপাদ শুধু বলেছেন এই এই জিনিসগুলো শরীরের জন্য ভালো না, আমাদের চেতনার জন্য ভালো না,
আমাদের মনের জন্য ভালো না, এই এই জিনিসগুলো গ্রহণ করা উচিত না। বাস, তারা সব ত্যাগ করে দিল। কত বড় জাদু, এর মধ্যে কি আছে! তো এই ভগবত ভক্তির পন্থাটা হচ্ছে, এটা একটা জাদুর মতো কাজ করে। যদি কেউ এর সংস্পর্শে আসে, তাহলে কি হবে? বলা হচ্ছে যত যত জন্মের, অনেক জন্মার জিত পাপ চৌরম। এই ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে যারা আসবেন, তাহলে ভগবান তার কি করবেন? আমরা পাপকে ভয় করি না, পাপ থেকে মুক্তি চাই। এত পাপ করেছি জানি না, এই পাপগুলো, এই পাপের ফলগুলো ভোগ করতে গেলে কত জন্ম যে লেগে যাবে, কতদিন যে লেগে যাবে, আর কত রকমের যে যন্ত্রণা ভোগ করতে হবে। পাপকে ভয় পাই। ভগবান বলছেন যে তুমি অনেক জন্মার্জিত পাপ ও চৌরাম, মানে কত জন্ম, আমরা আমরা এই জন্মের পাপ আছে, এর আগের জন্মের পাপ, তার আগের জন্মের পাপ, কত জন্ম জন্মান্তর ধরে আমরা কত পাপ করেছি। তো বলছেন চৌরাগ্রগণ্যম, চোরদের মধ্যে যে অগ্রগণ্য, অগ্রগণ্য মানে শ্রেষ্ঠ চোর, তার যদি শরণাগত হওয়া যায়, তার সেবায় যদি কেউ নিজেকে যুক্ত করে, তাহলে তার সমস্ত পাপ সেই বড় চোর কি করবে? চুরি করে নিয়ে যাবে। আমাদের আমাদের যত পাপ আছে, সমস্ত পাপ তিনি চুরি করে নিয়ে যাবেন ভক্তের। আমাদের কর্তব্য এখানে কি? আমাদের কর্তব্য হচ্ছে আমাদের মনটাকে, যে কথা এখানে শ্রীল প্রভুপাদ বলছেন, যে প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমন ভাবে গড়ে তোলা, যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়, মানে কৃষ্ণকে স্মরণ করা, এটা হচ্ছে উদ্দেশ্য। তো আমরা নিজেদের, আমাদের জীবনকে এমন ভাবে আমরা গড়ে তুলবো, যাতে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। কৃষ্ণকে স্মরণ কখন করতে পারবো? যদি আমার চেতনা শুদ্ধ থাকে। যদি আমার চেতনা যদি কলুষিত থাকে, তাহলে আমরা কখনো কৃষ্ণ স্মরণ করতে পারবো না। আমাদের অবজারভেশন, মানে আমরা আমাদের কোনো না কোনো বিষয় নিয়ে আমরা চিন্তা করি সব সময়, হয়তো জড় চিন্তা, নাহলে আধ্যাত্মিক চিন্তা। জড় চিন্তা মানে আমার নিজের শরীরকে নিয়ে, আমার ছেলে মেয়ে, বউ, বউ, পরিবার, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে, মানে ভৌতিক চিন্তাধারা। আর একটা হচ্ছে আধ্যাত্মিক চিন্তাধারা। আধ্যাত্মিক চিন্তাধারা মানে, আধ্যাত্মিক চিন্তাধারা মানে কৃষ্ণের চিন্তা, কৃষ্ণের নাম, কৃষ্ণের লীলা, কৃষ্ণের গুণ, কৃষ্ণের প্রচার, কৃষ্ণে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত রেখে আমি যা কিছু চিন্তা করব। এখন কেউ বলতে পারে যে আমি তো গৃহে থাকি, আমার সংসারের তো চিন্তা করতেই হয়, তাহলে এটা কিভাবে আমার কৃষ্ণ চিন্তা হবে? হ্যাঁ, আপনার সংসারে থাকলেও কৃষ্ণ চিন্তা হবে, কিন্তু সংসারটা কি করতে হবে? সংসারটাকে কার সংসার বানাতে হবে? কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। হ্যাঁ, কৃষ্ণের সংসার, আমার যে সংসারটা, আমাকে চেতনায় এটা রাখতে হবে যে এই সংসারের মালিক হচ্ছেন কৃষ্ণ, মালিকটা আমি নই। যদি কৃষ্ণকে, যদি এই জন্য কি করা হয়, প্রত্যেক বাড়িতে কৃষ্ণের মন্দির, কৃষ্ণের জন্য স্থান রাখা হয়। কেন? উনি হচ্ছেন মালিক। যা নিয়ে আসবো ঘরে, মালিককে আগে দেব। যা আমার ভালো হবে জীবনে, এসে মালিককে বলবো আজকে এই এই হয়েছে প্রভু। যা খারাপ হয়েছে সেটাও এসে বলবো, আজকে আমার সঙ্গে এই এই ঘটনা হয়ে গেল। তো ভালো মন্দ যা কিছু কৃষ্ণকে এসে বলবো। কেন? উনি মালিক। যদি আমি কৃষ্ণকে মালিক চিন্তা করে যদি সংসারের কাজকর্ম করি, তাহলে কি হবে? আমি সেই সংসার বন্ধনে আবদ্ধ হব না।
কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে যদি আমি সেই সংসারের মালিক হয়ে বসে থাকি, তাহলে যা কিছু হচ্ছে এই সংসারের মধ্যে সমস্ত কর্মের ফল আমাকে, এটা হচ্ছে পৃথক। একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ চিন্তা করার মাধ্যমে সে সংসার পরিপালন পোষণ করেন। তিনি চিন্তা করেন এই পরিবারের যে সমস্ত সদস্যগণ রয়েছেন তারা হচ্ছে কৃষ্ণের দাস দাসী। আমাকে দায়িত্ব দেয়া হয়েছে এই সংসারটাকে দেখাশোনার। মালিক উনি, আমাকে দায়িত্ব দিয়েছেন এদের দেখাশোনা করার। তো যখন মালিক যখন আমার মাথার মধ্যে থাকবে, আমি মালিক নই, মালিক অন্য কেউ, আমার দায়বদ্ধতা আছে, আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যেন ঠিক ঠিক ভাবে আমি পালন করি। যদি ঠিক ঠিক ভাবে পালন না করি, তাহলে মালিকের বকা খেতে হবে, মালিক তিরস্কার করবে। তো সেই চিন্তা ভাবনা নিয়ে আমাকে পয়সা অর্জন করতে হবে। আমাকে সেদিন প্রশ্ন পাঠিয়েছিলেন, উত্তর দিতে পারিনি একজন, যে আমরা তো চাকরি করি বা আমরা বিজনেস করি, আমাদের তো ভগবান বলছেন সব সময় কৃষ্ণের চিন্তা করতে হবে। তাহলে কি কৃষ্ণের চিন্তা যখন আমি ওই কোনো যেখানে কাজ করি, আমাদের কাছে আছেন ডক্টর সুগত প্রভু, যে আপনি যখন রোগীর সঙ্গে যখন কথা বলেন তখন কি কৃষ্ণ চিন্তা হয় আপনার? আপনি কি যখন কোনো কিছু কাটাকাটি করতে হবে বা কিছু করতে হবে তখন কি কৃষ্ণ চিন্তা হয়? যখন কোনো ডিপার্টমেন্টে, যখন আমরা কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করি, তো সেই ডিপার্টমেন্টটাকে পরিচালনা করার জন্য কাকে কোন জায়গায় লাগাতে হবে, হ্যাঁ, কাকে কি কাজটা দিতে হবে, কার কাছ থেকে হিসাবপত্র নিতে হবে ইত্যাদি অনেক রকম ব্যাপার থাকে। তখন তো সেগুলো নিয়ে চিন্তা করতে হয়। তো তখন আমি কৃষ্ণের চিন্তা কি করে করব? তার মানে তো তাও সেই সময়টা তো বাদ যাচ্ছে। না, কথা হচ্ছে আমি যে সেখানে কাজ করছি, সে কোম্পানি হোক, ডিপার্টমেন্ট হোক, যেখানে কাজ করছি, উদ্দেশ্যটা কি? আমি ধরুন একটা কোনো ফ্যাক্টরিতে কাজ করছি, কোনো একটা কোম্পানিতে কাজ করছি, উদ্দেশ্য কি, কেন কাজ করছি আমি? সেখান থেকে আমার অর্থ সঞ্চয় হবে, সেখান থেকে আমি অর্থ পাবো। আর সেই অর্থ দিয়ে আমি কি করব? আমার ঘরে মালিক আছেন কে? কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে মালিক, আর তার দাস দাসী সেবক সেবিকা রয়েছেন ঘরে, তাদের পালন পোষণের দায়িত্ব আমাকে দিয়েছেন কৃষ্ণ। তো এই যে আমি এখানে যে কাজ করছি, এই অর্থটা নিয়ে আমি সেই সেবা কার্যটা করতে পারবো। সেটা যদি না হয়, অর্থটা যদি না আসে, তাহলে আমি ঠিকঠাক ভাবে তাদের পালন পোষণের কাজটা সুষ্ঠুভাবে করতে পারবো না। তাই আমি যে কাজ করছি, এই 8 ঘন্টা 10 ঘন্টা যে কাজ করছি, আমার উদ্দেশ্যটা কি সেটাকে মনে রাখ, সেটা হচ্ছে ব্যাপার। উদ্দেশ্যটা হচ্ছে আমার কৃষ্ণের সেবা, কৃষ্ণের ভক্তদের সেবা। যে অর্থ আমি পাচ্ছি সেই অর্থ দিয়ে কৃষ্ণ ভক্তির প্রচারের জন্য সেবা। অনেক গৃহস্থ ভক্তদেরকে শুনি, তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় যায়, গিয়ে গীতা বা ছোট বই তাদেরকে নিতে অনুপ্রাণিত করে। সেখানে হয়তো কখনো কখনো হয়তো এমন গরিব আছে, সে নিতেই পারছে না, তার কাছে অত টাকাই নেই, কখনো কোনো দিয়ে দেয়, কিন্তু তাকে তো মন্দির থেকে বইটা কিনতে হচ্ছে, সেখানে ফ্রি দিয়ে দিল। সে যে অর্থ আসলো সেটা সৎ উপযোগ হলো। জপমালা দিচ্ছে কাউকে, প্রসাদ বানিয়ে খাওয়াচ্ছে, তাহলে কৃষ্ণের প্রচারে এই অর্থটা লাগছে। তো এভাবে যদি আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করছি কৃষ্ণকে কেন্দ্র করে করি, এটাই কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ভাবনা মানে এই নয় আমি বদ্ধ ঘরে চুপচাপ বসে থাকবো, কৃষ্ণের চিন্তা করব, আর কোনো কিছু করব না। এটা কৃষ্ণের চিন্তা, এটা এরকম নয়। কৃষ্ণ ভাবনা মানে শিল প্রভুপাদ
এই সংস্থার নামকরণ করেছেন কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ ভাবনামৃত মানে কৃষ্ণের জন্য করা, কৃষ্ণকে কেন্দ্র করে যা কিছু করা জীবনে। প্রপাত এখানে এটা বলছেন, একটা হচ্ছে দেহ এবং আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকে কর্ম করতে হয়। আমরা যা কিছু কর্ম করছি দুটো বস্তুকে সংরক্ষণ করার জন্য। কিসের জন্য? শরীরকে সংরক্ষণ, শরীরকে সংরক্ষণ, শরীরের সঙ্গে সম্বন্ধিত যারা আছে আমার পরিবার। আমি একটা পরিবারে আছি, কিসের সঙ্গে সম্পর্ক? আত্মার সঙ্গে সম্পর্ক না শরীরের সঙ্গে সম্পর্ক? আমি আমার ছেলের কথা চিন্তা করি, আমি আমার মেয়ের কথা চিন্তা করি, বা আমার পরিবারের সদস্যগণের কথা চিন্তা করি। এটা কেন চিন্তা হয়? না, যেহেতু আমার শরীরের সঙ্গে তাদের সম্বন্ধ রয়েছে। তো আমার শরীর আর আমার শরীরের সঙ্গে সম্পর্কিত যারা রয়েছে তাদের সংরক্ষণের কথা বলছেন শিল প্রভুপাদ। দেহ ও আত্মাকে একই সঙ্গে, সেই সঙ্গে সঙ্গে আত্মাকেও আমরা 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 যা কিছু করি শরীরকে কেন্দ্র করে করি, কিন্তু আত্মা সম্বন্ধে আমরা অনেক সময় ভুলেই যাই। যেটা যেটা গুরুত্বপূর্ণ, দুইটাই গুরুত্বপূর্ণ। কেন? শরীরটা যদি সুস্থ না রাখি, আত্মাটা এই শরীরের মধ্যে রয়েছে। যেহেতু আত্মাটা শরীরের মধ্যে রয়েছে, তাই আমাকে কি করতে হবে? আত্মাটা যেহেতু শরীরের মধ্যে রয়েছে, তাই শরীরটার যত্ন নিতে হবে। আমরা যখন, এটা গাড়ি আছে ধরুন, হ্যাঁ, সাইকেল, মোটরসাইকেল, কার, যে যার কাছে যা গাড়ি আছে, সেটার যত্ন নিই। কেন যত্ন নিই? না, সে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করছে, তার মাধ্যমে আমি যাচ্ছি, তার জন্য তার। তো ঠিক তেমনি আত্মাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আত্মা সংরক্ষণের ব্যাপারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কিন্তু সেই আত্মা যেহেতু এই শরীরটার মধ্যে রয়েছে, সেই শরীরটার এই জন্য ভালো যত্ন নিতে হবে। শরীরটাকে খাওয়ানো, শরীরটাকে পোশাক, শরীরটার যাবতীয় প্রয়োজনীয় বস্তু আমরা সংগ্রহ করে থাকি, ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে দেহটাকে সংরক্ষণ করা আর আত্মাটাকে সংরক্ষণ। কিন্তু সমস্যা হচ্ছে এটা, এই জগতের লোক, 99% লোক শরীরটাকে নিয়েই চিন্তা করছে। আর আজকাল তো যা দেখা যাচ্ছে, শরীরটাকে নিয়ে চিন্তা করছে না। কেন? শরীরটাকে সুস্থ রাখার জন্য কি কি বস্তু খাওয়া দরকার, শরীরটাকে সুস্থ রাখার জন্য কি কি জিনিস ব্যবহার করা দরকার, সেটা তারা জানে না। যা পাচ্ছে খাচ্ছে। ডাক্তার বারবার বলছে এটা খাবেন না, এই কি বলে, তেলের জিনিস বেশি খাবেন না, তেল ঝাল মশলা বেশি খাবেন না, এই বরফ জাতীয় জিনিস খাবে না। কিন্তু বাস, ওটাই খাচ্ছি, ওটাই ভালো লাগে। এ পর্যন্ত কোন কোন ডাক্তারকে শুনেছেন যে বলেছে ঠিক আছে তেল ভাজি খেলে কোনো অসুবিধা হবে না? কোন ডাক্তার কোন রোগের বলেছে? যখনই ডাক্তারের কাছে যাবেন, আগে আপনাকে বলে দেবে তেল মশলা ঝাল বেশি এইসব খাবেন না। হ্যাঁ, বলে দিচ্ছে। আমরা ওটা মানছি না, মানে আমি শরীরেরও ধ্যান রাখছি না। প্রকৃতির নিয়ম অনুসারে সন্ধ্যা হয়ে যাওয়া মানে বিশ্রাম করতে হবে। পশু পাখি সবাই সন্ধ্যা হয়ে গেল মানে তারা বিশ্রাম করে, রাত্রিবেলা আর খাওয়া দাওয়া তারা করে না, বিশ্রাম করে। একটা জীব আছে, মানুষ, সে দিনটাকে রাত বানিয়ে দিচ্ছে, রাতটাকে দিন বানিয়ে দিচ্ছে, কখন যে কি করছে তার ঠিক নেই। হ্যাঁ, রাত্রিবেলা রাত হচ্ছে, দেখা যাচ্ছে রাত জেগে, হ্যাঁ, রাত্রিবেলা 10টার পরে রান্না শুরু হবে। তো এটা কি স্বাভাবিক জীবন হলো? তার মানে আমি আমার যে শরীরটা সংরক্ষণের কথা বলা হচ্ছে, শরীরটারও সংরক্ষণ ঠিক মতো করছি না। যা খাওয়া দরকার, যা পড়া দরকার, যা কিছু ব্যবহারীয়। তো এই দুটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, দুটা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে।
শরীরের সংরক্ষণ, আত্মার সংরক্ষণ। ভক্তরা এই দুটো জিনিসের ব্যাপারে সচেতন থাকবে। ঠিক আছে? কেন আমি শরীরটাকে সুস্থ রাখছি? শরীরটাকে সুস্থ শুধুমাত্র ভালো থাকার জন্য না, শরীরটাকে এই জন্য সুস্থ রাখবো, শরীরটা দিয়ে যাতে আমি কৃষ্ণ সেবা করতে পারি, কৃষ্ণ প্রচার করতে পারি, কৃষ্ণের সংসারের সদস্যদের সেবা করতে পারি। এই জন্য শরীরটাকে সুস্থ রাখতে হবে। শরীরটা সুস্থ রাখার অর্থ এই নয় যে আমি ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো। এটা শরীর সুস্থ রাখার এটাতে কোনো মূল্য নেই। কেন? কিছুদিন পরে শরীরটা নষ্ট হয়ে যাবে। আপনি যতই যত্ন নেন না কেন, শরীরটা পুরনো হবেই। হবে কি না? শরীরটা নষ্ট হবে, কিন্তু শরীরটা যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ পর্যন্ত যেন আমি এই শরীরটা দিয়ে কৃষ্ণ সেবা করি, কৃষ্ণ ভক্তের সেবা করি, কৃষ্ণের যে কোনো যাবতীয় কৃষ্ণ কেন্দ্রিক সেবায় যেন আমি লাগাই। না হলে এই সুন্দর শরীর একদিন কে যাবে। হ্যাঁ, এরকম গান আছে না, অনেক সময় আজকাল বাউল গান গায়, এই শরীর মাটির দেহ, মাটিতে মিশে যাবে, এই এত সুন্দর সৌন্দর্য সব চলে যাবে, তাই না? তো নষ্ট হওয়ার আগেই আমাদেরকে সেটাকে কৃষ্ণ সেবায় যদি অর্পণ করি, কৃষ্ণ সেবায় যদি লাগাই, তার সার্থকতা হবে। উদাহরণ দেওয়া হয়ে থাকে, এটা ফুল, এটা ফুল, ওর একটা সময় হয়, ফোটে, তারপরে আবার ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই সেই ফুলটা যদি আপনি কৃষ্ণের, যখন কৃষ্ণকে অর্পণ করে দিলেন, সেই ফুলটার জীবন ধন্য হয়ে গেল। সে তার ফুল হওয়ার যে সেটা সার্থক হলো। কিন্তু সেটা যদি কৃষ্ণের চরণ পর্যন্ত না গেল, মানে ওটা কোনো মূল্য থাকলো না। ও ফুল, ফুলের শরীর পাওয়ার পরেও তার জীবনটা কাজে লাগলো। ওকে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে, ভগবান বলছেন দিনের মধ্যে 24 ঘন্টায়, শিলা প্রভুপাদ তাৎপর্যের একদম শেষে দিয়েছেন, যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, তিনি নিশ্চিত রূপে পরম যোগী, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। যে হরে কৃষ্ণ মহামন্ত্র যিনি জপমালায় একদম পুরো মেনশন করে দিয়েছেন, জপমালায় জপ কেউ যেন বলতে না পারে না না আমার ভেতরে সবসময় চলছে। বলে না অনেকে, না না আমি মালায় করি না, কিন্তু ভেতরে আমার সবসময় চলছে। বলছেন না, বলে না এরকম? বলছে না ওই রকম না, ভেতরে চলছে চলুক সেটা, কিন্তু জপমালায় করতে হবে সংখ্যাপূর্বক, সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত, আমাদের ষড় গোস্বামীগণ শিখিয়ে গেছেন। সেটা আমরা করছি, আপনারা করছেন সকলেই। এর জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। श्री प्रभुपाद की जय।